fill in the blanks with correct articles and prepositions. শূন্যস্থানে সঠিক আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। এই টপিকটা মাধ্যমিক 2026 এক্সামের জন্য সাজেশন। এছাড়াও তোমরা যারা ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এই সমস্ত ক্লাসে পড়ো, বা তোমরা যারা বিভিন্ন রকম চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট। জীবনে অনেক কিছু আসবে আর অনেক কিছু যাবে, তুমি কাউকে কোনো দিন ধরে রাখতে পারবে না। শুধু তুমি ধরে রাখতে পারবে কাকে? আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশনকে। এ কোনো দিন তোমাকে ছেড়ে যাবে না। শোনো, আমরা সেই সমস্ত জিনিসের প্রতি বেশি আগ্রহ দেখাই যে জিনিসগুলো আমাদের জীবনে ক্ষণস্থায়ী, কিন্তু সেই সমস্ত জিনিসের প্রতি আমরা আগ্রহ কম দেখাই যে জিনিসগুলো আমাদের জীবনে চিরস্থায়ী। সেই জিনিসগুলোকে আমরা গুরুত্ব দিই না। সেই কেসটা হয়েছে এখানে। আর্টিকেল প্রেপোজিশন যদি তুমি শেখো ছোটো থেকে ভালো করে, তাহলে কোনো দিন তোমাকে পেছনে ফিরে তাকাতে হবে না। আর যদি তুমি আর্টিকেল প্রেপোজিশনটা না শেখো, সারা জীবন তোমাকে শিখতে হবে, শিখে 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 মরে যাবে, কিছুই করতে পারবে না, ফক্কা ফুটুর ডুম হয়ে যাবে, তখন ফিউচারটা ফুটুরে হয়ে যাবে। শুরু করছি 26। জেমস ওয়াট ওয়াজ এ স্কটিশ ইনভেন্টর। জেমস ওয়াট ছিলেন একজন স্কটিশ আবিষ্কারক। হু ক্রিয়েটেড, যিনি সৃষ্টি করেছিলেন ড্যাশ ওয়ার্ল্ডস ফার্স্ট ইফিসিয়েন্ট স্টিম ইঞ্জিন, যিনি সৃষ্টি করেছিলেন বিশ্বের প্রথম উপযোগী বাষ্প ইঞ্জিন চালু করেছিলেন বা তৈরি করেছিলেন। এই যে ওয়ার্ল্ডস ফার্স্ট এফিসিয়েন্ট স্টিম ইঞ্জিন, এটা একটা নির্দিষ্ট স্পেসিফিক ইউনিক, তাই না? কে তৈরি করতে পারবে? আমি তৈরি করতে পারবো? তুমি তৈরি করতে পারবে না। যার মধ্যে প্যাশন থাকবে সেই তৈরি করতে পারবে। তিনি বিশ্বের প্রথম স্টিম ইঞ্জিন গড়ে তুলেছিলেন, একটা নির্দিষ্ট ইউনিক এবং স্পেসিফিক। তাই এখানে বসাবে আর্টিকেল দা, ডেফিনাইট আর্টিকেল দা বসে গেল। কেন বললাম তো, ইউনিক অথবা স্পেসিফিক। হি ল্যাটার ম্যানুফ্যাকচার্ড দিস, তিনি পরবর্তীকালে এইগুলো তৈরি করেছেন ড্যাশ বার্মিংহাম, ইংল্যান্ড। পরবর্তীকালে তিনি ইংল্যান্ডের বার্মিংহাম বলে একটা জায়গা আছে, সেই জায়গাতে তৈরি করেছিলেন। এখন তোমাদের মনে প্রশ্ন আসতো, আমি এখানে অ্যাড বসিয়ে দেবো কেন? ইংল্যান্ডের অধীনে বার্মিংহাম ছোটো জায়গা, অ্যাড বসালেও হবে। আর যদি আমি ইন বসাই তাহলে কি খারাপ হবে বা ভুল কিছু হবে? মোটেই না। কেন? ধরো এটা বার্মিংহাম, এই জায়গাটার মধ্যে ইনসাইড বার্মিংহাম, ওই জায়গাটার মধ্যে ইনসাইড দ্য সিটি, ওই সিটিটার মধ্যে হচ্ছে, তাই এখানে ইন বসতে পারে, অ্যাটও বসতে পারে। ড্যাশ মাচ সাকসেস, উইথ মাচ সাকসেস। পরবর্তীকালে প্রথমে তিনি তৈরি করেছেন স্টিম ইঞ্জিন, হয়তো ব্রেকডাউন হয়ে গেছিলো বা কিছু কারণে এটা চলেনি, কিন্তু পরবর্তীকালে সেই একই আইডিয়া তার মাথায় ছিল, সেই আইডিয়া দিয়ে পরবর্তীকালে ইংল্যান্ডের বার্মিংহামে বেশি সাফল্যের সহিত, অতিরিক্ত সাফল্যের সহিত, এই যে সহিত মানে কি হুইথ, সহিত তিনি পরবর্তীকালে বার্মিংহামেতে একটা ভালো স্টিম ইঞ্জিন গঠন করেছিলেন। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি। এখানে আমি গ্রামার শেখাই, রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা যদি স্পেশালভাবে অনলাইনে কোচিং নিতে চাও, অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবে। আমি অনলাইনে স্পেশাল কোচিং দিয়ে থাকি, আলাদাভাবে গ্রামার শেখাই, রাইটিং শেখাই এবং টেক্সট শেখাই। গ্রামার শেখাই বেসিক টু অ্যাডভান্স লেভেল, রাইটিং হাতে ধরে নাড়ু পাখানা শিখিয়ে দেবো। তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নেবে। 27। হোয়েন জন অ্যারাইভড ড্যাশ মুম্বাই, যখন জন মুম্বাই পৌঁছায়। মুম্বাই কী বলো তো? শহর, তাহলে বসবে ইন। হোয়েন যখন সে মুম্বাই পৌঁছায় ড্যাশ ট্রেন, ট্রেনে করে, বাই ট্রেন, এটা মোড অফ ট্রান্সপোর্ট, ট্রেন, বাই ট্রেন। যখন সে ট্রেনে করে পৌঁছায়, দেয়ার ওয়াজ নট ড্যাশ সিঙ্গেল পেনি ইন হিজ পকেট, তার পকেটে একটা কানাকড়িও ছিল না। সিঙ্গেল পেনি, এই যে সিঙ্গেল পেনি, এটা মিনস কি? এটা মানে হচ্ছে ওয়ান পেনি, তার পকেটে একটাও কানাকড়ি থাকে না। এই ওয়ান পেনি মানে হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। সিঙ্গুলার কাউন্টেবল নাউন দ্যাট ইজ নট স্পেসিফিক, কোনো নির্দিষ্ট নয়, তাই বসবে এ। তাহলে হোয়েন জন অ্যারাইভড ইন মুম্বাই বাই ট্রেন দেয়ার ওয়াজ নট আ সিঙ্গেল পেনি ইন হিজ পকেট, তার পকেটে একটা কানাকড়িও ছিল না।